ক্লাস 6-এর ভূগোলে ভারতের জনজাতি, যেটা থার্ড ইউনিট টেস্টের জন্য আছে কি, ভারতের যে আদি যে জনগোষ্ঠী, সেই তাদের কি বলা হচ্ছে, আদিবাসী। তো আদিবাসীর সংজ্ঞা হিসেবে আমরা এখানে একটা কথা লিখেছে, আমরা দেখে নেব। বিশেষ সামাজিক গোষ্ঠী, বিশেষ একটা সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল, এদেরকেই আদিবাসী বলা হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখো, বিশেষ একটা সামাজিক গোষ্ঠী। এই আদিবাসী কথার মধ্যেই রয়েছে আদি, অনেক পুরনো থেকেই বাস করে আসছে যারা। এরা কি করে? এরা শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে। তো এদের জীবনযাত্রাটা কীরকম? সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ প্রকৃতি থেকে এরা এদের জীবনযাপনের জন্য সমস্ত কিছু সংগ্রহ করে। এই আদিবাসীদের আমরা দেখব ভারতের কোথায় কোন আদিবাসী আছে। ভারতের তো নানান প্রান্তে নানা রকমের আদিবাসীরা বাস করে। তো এই আদিবাসীগুলোদের মধ্যে সবচেয়ে বড় একটা আদিবাসী গোষ্ঠী আছে, বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, যে আদিবাসী গোষ্ঠীটার নাম হচ্ছে গোন্ড, গয়কার নয়ডয়। গোন্ড এরা কোথায় থাকে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ, এই জায়গাতে এই গোন্ড যে আদিবাসী গোষ্ঠীটা আছে তারা সাধারণত বাস করে। এরা হচ্ছে সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী। এরপর আমরা দেখব দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কারা? ভিল। এরা কোন জায়গায় থাকে? মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট আর রাজস্থান। মধ্যপ্রদেশ, গুজরাট আর রাজস্থান, এই তিনটে রাজ্যে এদের সবচেয়ে বেশি দেখা যায়। এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। বর্তমানে এরাও চাষবাস করে এদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ এদের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস। আবার গোন্ডদেরও বর্তমানে চাষবাস করে স্থায়ীভাবে এরা বসবাস করছে। এরপর আসছে, দেখো, আমরা তাহলে গোন্ড পড়লাম, ভিল এই জাতিটাকে জানলাম, আর এরপরে আমাদের সবচেয়ে পরিচিত সাঁওতাল একটা আদিবাসী। সাঁওতাল আদিবাসী তোমরা দেখেছো সাঁওতালদের। তো এরা কোথায় থাকে? সাঁওতালরা সাধারণত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং পশ্চিমবঙ্গের পাশেই ঝাড়খণ্ড ও ওড়িশা, এই তিনটে রাজ্যেই এদের বাস। এরা হচ্ছে তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। এদের ভাষা সাঁওতালি। আর তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে সাঁওতাল, এদের ভাষা হচ্ছে